খুব সহজে আপনি ঘরে তৈরি করে নিতে পারেন হালিম। সবার প্রিয় হালিম রেসিপি আজ শেয়ার করব। আশা করি রেসিপিটি ভালো লাগবে। এটি ঘরে স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে নিতে পারেন কয়েক ধরনের ডাল মিক্সড করে, আর না হয় বড় বড় মুদির দোকান অথবা সুপার শপগুলোতে রাঁধুনি হালিম মিক্সড পাওয়া যায়। আজ আপনাদের সাথে রাঁধুনি হালিম মিক্স রেসিপি শেয়ার করব। চলুন ভিউয়ার্স, দেখে নেই। প্যাকেটটা খোলার পর আপনি দুইটি প্যাকেট পাবেন। একটি হলো হালিম রান্নার মশলার, আর একটি হলো সব ধরনের ডাল মিক্সড করা। সেটি আমি একটি বোলে গরম পানিতে ভিজিয়ে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, তেল গরম করে পেঁয়াজ কুচি লাল করে নিলাম, আর দিয়ে দিয়েছি রান্না করা কিছু মাংস। সেই মাংসতে আমি দিয়ে দিলাম হালিম মিক্সের মশলা আর সামান্য আদা রসুন বাটা, আর এরপর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো। এটি আপনার মাংসের পরিমাণের উপর আন্দাজ করে দিয়ে নেবেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এগুলোকে মিক্সড করে নিলাম। যেহেতু আমার মাংস সেদ্ধ করা ছিল তাই সময় বেশি লাগেনি। এরপর আমি যেই হালিম মিক্সের ডালটা ভিজিয়ে রেখেছিলাম গরম পানিতে, সেটি দিয়ে দিলাম। 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার দেখুন কিভাবে বলক চলে আসছে, আর এইভাবে আমি নাড়তে থাকব। একটু সময় এবং ধৈর্য নিয়ে এটি নাড়তে হবে, তা না হলে নিচে দিয়ে লেগে যেতে পারে, সেটি খেয়াল রাখতে হবে। আর এই পর্যায়ে চুলার ফ্লেমটি দেওয়া আছে মিডিয়াম হিটে। এভাবেই বলকে বলকে সেদ্ধ হবে। আমি একটু আঙ্গুলে নিয়ে দেখলাম, এখনও আরও 30% সেদ্ধ হওয়ার বাকি। তো আমি এইভাবে আরও কিছুক্ষণ জাল দেব। জাল দেওয়া হলে আপনারা যেই আন্দাজে এইটি ঘনত্ব রাখতে চান ঠিক সেই আন্দাজে রেখে একটি ডিশে আমি সার্ভ করে নিলাম মাটির হাঁড়িতে। এরপর দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা, ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, পেঁয়াজ কুচি, আদা লম্বা লম্বা করে কেটে দিয়েছি, শসা কুচি। যারা খেতে পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন। কাঁচামরিচ কুচি আমি ভেজে দিয়েছি, আর দিয়ে দিলাম তেঁতুলের টক। এটি যারা খেতে পছন্দ করেন তারাই দেবেন। ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো দিয়ে লাইক কমেন্ট করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, আর শেয়ার করে দিবেন সব বন্ধুদেরকে দেখার জন্যে। এবার আমি একটি বাটিতে সার্ভ করে নিচ্ছি। দেখুন খুব সুন্দর ঘনত্ব হয়েছে। এর চেয়ে বেশি ঘন রাখতে চাইলে আপনারা আর একটু জাল দিয়ে নেবেন। ব্যাস তৈরি হয়ে গেল স্বাস্থ্যসম্মত উপায়ে ঘরোয়া হালিম। বাহির থেকে না কিনে ঘরেই সুন্দরভাবে করে খেতে পারেন। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন রেসিপিতে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।